শোনো না, যত যাই কন আমি এগুলো করতে পারবো না। উনি ঘুমায় রয়েছে, ওনার ঘুম খুব পাতলা, যখন তখন ঠাস ঠুস করে উঠে যাবো গা। যদি দেখে আপনি আর আমি একই জায়গায় বয়ে রয়েছি, একদম কেলেঙ্কারি ঘটাই লাগবো। যে বোধ মেজাজি, যে খিটখিটা মেজাজ ওনার, আমি এগুলো কিছু করতে পারবো না। শরীর আমি পারতাম না। আরে বেশি কথা। আরে শুনুন শুনুন শুনুন, এত পারাপারি করার দরকার নেই। যেহেতু আপনি অনেকদিন ধরে অনাহারে আছেন, আপনি অনাহারটা আমি মিঠাই দিচ্ছি, কিন্তু বিয়ে কিন্তু করতে হবে। আরে বিয়ে করবো কি, হাঙ্গা সুদ্ধা করবো তোমার আমি। আচ্ছা আসেন তাহলে। এই চিল্লাই 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 আমাদের অনেক আগে থেকে তোমার আমার পছন্দ, বুঝছো? স্যার মতো পাগলাম করতেছে, আমি পাগ না পারলো যে তোমার খাই ভালো ভালো করে কথা বলতেছি, শোনো। কোন সাহেব কি করবেন আপনি? তোমার আমার অনেকদিন ধরে পছন্দ। কি কি কইতেছেন আপনি এগুলা সাহেব? আমার আপনার ভালো লাগে মানে? এই কথা যদি ম্যাডামে শুনে আমার বাড়ি থেকে বাইর করে দিব, আমার আর কামে রাখবো না। এগুলো কইেন না আহা পাগল, ম্যাডাম শুনবো কে? সাহেব। কোন আপনি কি কইবেন? তোমার আবার অনেকদিন ধরে পছন্দ। এই যে আমার সামনে তুমি চলাফেরা করো, দেখ আমার কেমন কেমন জানি ভালো লাগে না। কি কইতেছেন? আমি আপনার কথা কিছু বুঝতেছি না। আহা ব্যাকল, বোঝার কি আছে? ধরো তুমি আমার একটু পার্সোনাল সময় দিলা, এতে করে কি হবো জানো? আমি তোমার স্যালারিটা বাড়াই দিলাম, তোমার কাজটা একদম পাকাপোক্ত হয়ে গেল। আফামনি জানলে কষ্ট পাইব, আর আমি আপনার লোক এগুলো করতে পারবো না। আরে আফামনি জানবো কেন? এটা তোমার আর আমার মধ্যে থাকবে। আর তাছাড়া তুমি তো জানোই তোমার আফামনি 9 মাসের পোয়াতে, কিছু করাও জানা কি কষ্টে আছি। যাই হোক, আমি পারবো না সাহেব, আমার অনেক কাম আছে, আমি কামে যাই। দাঁড়াও, শোনো, তুমি দেখতে শুনতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তা আমি যদি তোমার বিয়ে করি, তাতে তো আর কোনো তো আপত্তি নাই নাকি? আমি কেন আপনার কাছে বিয়ে করবো? আপনি কত বড় লোক, কত টাকা পয়সার মালিক, আর আমি ফকিনীর মাইয়া, মানুষের বাড়ি বাড়ি কাম করে খাই। আপনার লোক আর আমার যায়? সাহেব আমার কামে যেতে দেন তো। আপনি অযথা ভুলভাল কইতেছেন। আপনার মনে হয় ক্ষুধা লাগছে, খাওন দিব আমি? তুমি হইবা এই বাড়ির মালকিন, তোমার কথায় সবাই উঠবো বসবো, তোমার হুকুমে সব চলবে। বোঝে না আমার কত সয় সম্পত্তি, এগুলো খাইবো কে? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আজকে রাইতে আমার শোয়ারুমে আসেন। ঠিক আছে। কি ব্যাপার বউ, এই অবস্থায় তুমি এনা দাঁড়ায় আছো? আসো আসো, ঘরে আসো। দাঁড়াও। কিছু বলবা? হ, বলো। ফুলির সাথে কি এমন কথা ছিল যেটা তুমি হাসি হাসি এতক্ষণ ধরে কইতাছো? না এমনি কথাবার্তা বলতেছিলাম আর কি, বোঝো না কাজের মেয়ে, মেয়েটা খুব অসহায়। কথা শুনে যেটা বুঝলাম, দুই কুলে কেউ নাই, খুব খারাপ লাগলো, মায়া হয়। হ, দুই কুলে কেউ নাই, এখন কি তুমি ওরে কুল কিনারা কইরা দিতে চাইতেছো নাকি? আরে না, আসলে দেখো না, তোমার এই একটা অবস্থা, এই সময় তোমার সেবা যত্ন দরকার আছে, তাই ভাবছি ফিটিং টিটিং দিয়ে তোমার কাছে রাইখে দিব, বেতনটা আগামী মাসে বাড়াই দিব। বুঝছি। ফিটিং দিবা মানে? সে আমার বাড়িতে কাম করে, সে এই বাড়ির কামের মাইয়া, তারে ফিটিং দেওয়ানের কি আছে? দেখো, আমি তোমার বউ, এমন কোনো কাজ করবা না
যাতে এই সংসারটা ভাঙতে আমার 2 মিনিটও সময় না লাগে। বোকা মায়া কয় কি, এ মায়া মানুষের এই একটা সমস্যা বুঝছো, একটুতে সন্দেহ করে। তোমার পেটে আমার উরজার সন্তান, আমার বংশের প্রতিবাদ আছে, আমি কিরকম চিন্তা করতে পারি। আর তাছাড়া আমার কত সুন্দর একটা টুকটুকে দেবো। চিন্তা করতে পারো না, কিন্তু চিন্তার বাহিরেও অনেক সময় অনেক কিছু হয়ে যায়। আমি ফুলের সাথে তোমার অনেকবার কথা বলতে দেখছি, কিন্তু এত ঘনিষ্ঠভাবে কথা কইতে তোমারে কখনো দেখি নাই। আচ্ছা, তোমাদের কি কোনো চক্কর চলতেছে নাকি? বউ, তুমি যে কি কও, আমি তোমারে কতটা ভালোবাসি তুমি জানো না? আজ পর্যন্ত আমার এরকম কোনো চরিত্র দেখছো? হ্যাঁ, দেখি নাই তো, কিন্তু আজকে যেটা দেখছি না, এই লেগে কইলাম। শোনো বউ, তুমি আসলে তুমি অসুস্থ মানুষ, তোমার মাথা মতো ঠিক নেই। আমি তোর কত ভালিস, আসো আসো, আমার চোখের দিক তাকায় দেখো তো, একটু কি মিথ্যা আছে? তোমার আমি কত ভালোবাসি। এই শরীর নিয়ে বাইরে থাকা ঠিক না, চলো ঘরে চলো বউ। বউ, বউ, ও বউ। আব্বা, ওই বাঁশের ধারের বাঁশগুলা কিন্তু বিক্রি করা লাগবে, বুঝছো? চিন্তা করিস না, আমি চাই বৌমা। আব্বা, আমি হাঁটতে হাঁটতে আপনার কাছে যাইতেছিলাম একটা কথা কওনের লেগে। কি বলো, কি সমস্যা কি? আবার ফুলের এই বাড়ি থেকে বাইর করে দেন, ওরে আর কামে রাখার দরকার নাই। এটা কি কইতেছো? ফলি কি করছে? ফলি তো ভালো মতো কাজ করছে। আব্বা, ওর হাত নাড়ার অভ্যাস আছে, আর ও না একটু উল্টাপাল্টা টাইপের, আমার ওর একদম ভাল লাগে না আব্বা। হ্যাঁ ভাবি, এটা আপনি কি করেন? ও চুরি করবি আর হাত পা লড়াবি কে? ও তো বাড়ির বাইরেই বাইর হয় না, চা করে বাড়ির মধ্যে কাজ কাম করে ও। এটাই তো, বাড়ির বাইরে যায় না, কিন্তু বাড়ির ভিতরে কি কি ঘটনাগুলো ঘটে এগুলা কি তোমরা কেউ জানো? তুমি এটা কি কইতেছো? আমি কিছু বুঝতেছি না, খুলে কষ্ট দেই। আব্বা, হ্যাঁ? ফুলি এদানিং দেখি আপনার বড় পোলার সাথে খুবই একটু মেশা বেশি করে ফেলছে। ওদের মিলামেশাটা মানে ঘনিষ্ঠ হয়ে যাইতেছে দিন দিন। যখনই দেখি তখনই ফুলির সাথে হাসাহাসি করে কথা কয়, এগুলো কি? আরে ভাবি শোনো, ভাইজান এখন ওর সাথে একটু কথাবার্তা কয়, এতে ক্ষতি কি? এই দেখো, তুমি যে সন্দেহ করতেছো, তুমি হলো প্রেগনেন্ট, তুমি তো আর ভাইজানের সময় দিতে পারো না। তাছাড়া ফুলি তো ভালো একটা মেয়ে, একটু কথাবার্তা বাড়ির মধ্যে থাকলে সে পর হোক আর আপন হোক, তার সাথে তো কথাবার্তা বলবে, এটাই তো স্বাভাবিক। তোমরা যেটা স্বাভাবিক মনে করতেছো সেটা আমি আমার কাছে মনে করতেছি অস্বাভাবিক। দেখো ভাই, আমি সত্যি কইতাছি, আমার মনে হইতেছে কি জানেন আব্বা, আপনার পোলার সাথে ফুলের নিশ্চয়ই কোনো চক্কর আছে। আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না? বৌমা শুনো, ফুলি আমার মেয়ের মতো, আর ফুলি আমার ছেলের সাথে কথাবার্তা বলবো, এই সমস্যাটা কি? আসলে তোমার এটা মনের সন্দেহ। আমার ছেলে এরকম ধরনের ছেলেই না। বুঝছি, আমার কথা আপনি বিশ্বাস করতেছেন না, আর তুমিও বিশ্বাস করতেছো না দেওরা। কিন্তু বিশ্বাস করবা, যেদিন তোমার ভাইয়ের এই অপকর্মগুলো যেদিন তোমরা নিজের চোখে দেখতে পারবা, সেই দিন ঠিকই বিশ্বাস করবা। ঠিক আছে ভাবি, তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু হাতে নাতে যদি প্রমাণ যদি না পাই, তাহলে কি বিশ্বাস করা যাবো? তুমি তো কও, তুমি এক কাম করো, তাহলে ওকে হাতে নাতে ধরো, ধরে জানাও আব্বা, আব্বার সঠিক বিচার করবি। ঠিক কইছে রাজাও, ঠিক কথা কইছে। প্রমাণ ছাড়া ওই ছেলে আমি কিছু বলতে পারবো না। সেটাই আব্বা, প্রমাণ ছাড়া তো কোনো আসামিরই সাজা হয় না। কিন্তু আমি যে সাজাটা পাইতেছি এখন, সেই সাজা আসামির থেকেও বেশি। আপনার পোলা কেন এমন করতেছে আমি জানি না। কেন এমন করতেছে আমি কিছুটা হইলেও বুঝি আব্বা। এখন আমি প্রেগনেন্ট, তারে সময় দিতে পারতেছি না, সে এখন নতুন করে সময় খুঁজতেছে। হ্যাঁ ভাবি, তোমার এটা মনের খালি আসলে সন্দেহ, ভাইজান এত খারাপ মানুষ না। তুমি আসলে এই যে মূল সমস্যা, তোমরা দুইজন কাছাকাছি হতে পারতেছো না জন্য তুমি এই সন্দেহটা করতেছো। এটা তো ভাইব না তোমার শরীর অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ, তুমি এগুলা চিন্তা ভাবনা করো না। আমি এগুলো নিয়ে চিন্তা করবো কি লেগে? সংসার ভাঙলে তো আমারটা ভাঙলো, সংসার তো তোমার নাই যে সংসার ভাঙার যন্ত্রণা তুমি বুঝবা। এখন আমার কথা বিশ্বাস করতেছো না? 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনের দিন ঠিকই বুঝবা যে আমি সঠিক ছিলাম।
তোমরাই বলেছিলা। ঠিক আছে বৌমা, চলো বাড়িতে চলো, সেটা আমি দেখতেছি, যাও। ভাবি, এখানে যে তুমি আব্বার সাথে যে এত কথা বললা এই বিষয়ে, এটা ভাইকে না জানানোই উচিত হবে আমার মনে হয়। জানাও যাবো না, হ্যাঁ। আব্বা, তুমি এক কাম করো, তুমি একটু সতর্ক থাকো, আমিও একটু থাকি, তুমি একটু সতর্ক থাকো, দেখি আমাদের চোখের সামনে কি পড়ে। নো বাইতে নো। বৌমা, তুমি আর কইলা, আমি এটা মাথা রাখলাম। তুমি বাসা চলো, বাসা চলো চলো চলো। যাও, আস্তে 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 আস্তে। বৌমা, মাথায় ঢুকতেছে। আপনি আপনি এখানে কেন? হ্যাঁ, তুমি না এটা বুঝলা, ও বলে গেছি। তাহলে চলো। এখন এখন কত রাত হয়েছে? 3টা বাজে। আফামনি আওয়ালি কই? আরে তোমার আপন একটু ঘুমাইতেছে, তাড়াতাড়ি যা করার করো, আবার জায়গায় গেলে ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি যা করার করো মানে কি করবো? আপনি রাইতে বসে আইছেন, দেখছেন, এখন যাবেন না। তোমার সাথে কি আমি লুডু খেলাম নাকি? তাহলে কি করবেন? এই শোনেন না, আপনি আমাকে কইছিলেন না আপনি নাকি আমার বিয়ে করবেন, রাজরানীর মতো বানায় রাখবেন। তাহলে বিয়ে শাদির পরে সব কিছু করুন না আমরা। অসুস্থ এখন পালায় পালায় এগুলো করে লাভ আছে? মজা আপনিও পাবেন না, আমিও পাব না। আরে পাগলি, তোমার আমি বিয়ে করবো, রাজধানী করে রাখবো, কিন্তু এটা যত সময় লাগবো। লাগুক, ধৈর্যের ফল মিষ্টি হয়। আগে বিয়ে শাদি করেন, তারপর সব কিছু মন প্রাণ উজাড় করে আপনার ভালোবাসা দেন। যন্ত্রণার আগুন আমার সান্ত্বনার জলে দিতেছে না, চা করার এখনই করো। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার বিয়ে করবো, রাজধানী করে রাখবো, আমার এই যে এই জায়গায় রাখুন দিলের মধ্যে। যেখানে খুশি সেইখানে রাখেন, সমস্যা নেই। আমি যেমনি আছি এমনি থাকি। আপনি বিয়ে শাদি করেন, তারপরে সব কিছু হইব। শোনো না, এই যে বিয়ের পরে যা করবা ওটা তো তোমার ডিউটি, আর বিয়ের আগে যা করবা এটা তোমার বোনাস। না, এখন হলো আমার ডিউটি, আর বিয়ের পর যা করবো ওটা হলো আমার কর্তব্য। আরে শোনো না, যত যাই খান, আমি এগুলো করতে পারবো না। আমি ঘুমাই রয়েছে, ওনার ঘুম খুব পাতলা, যখন তখন ঠাস ঠাস করে উঠে যাবো গা। আমি যদি আপনি আর আমি একই জায়গায় বয়ে রয়েছি, একদম কেলেঙ্কারি ঘটাই লইব। সে বোধ মেজাজি, যে খিটখিটা মেজাজ ওনার, আমি এগুলো কিছু করতে পারবো না। শরীর, আমি পারতাম না। আরে বেশি কথা। আরে শুনেন শুনেন শুনেন, তাড়াতাড়ি করার দরকার নেই। যেহেতু আপনি অনেক দিন অনাহারে আছেন, আপনি অনাহারটা আমি মিটাই দিচ্ছি, কিন্তু বিয়ে কিন্তু করতে হবে। আরে বিয়ে করবো কি, হাঙ্গা সুইটা করবো তোমার আমি। আচ্ছা আসেন দেখি। আসেন বাবা, এই যে দেখেন, দেখছেন? শিশির, হাত তো আমার অবাক লাগতেছে যে তুই আমার সন্তান। ছি, তোর এই শিক্ষাতে মানুষ করছিলাম। কয়েকদিন আগে বউ আমার বলছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে তো হাতে নাতে প্রমাণ পাইলাম আমি। বাবা, আপনার পোলাই মনে করছিল আমি ঘুমিয়ে গেছি। না, আমি ঘুমাই নাই। স্যার স্বামীরে নিয়ে যেই বড় এত দুশ্চিন্তা থাকতে পারে, সে কেমনে ঘুমায়? ও যখন আমার পাশ থেকে উঠাইল না, আমার মনে কি হইলো জানেন আপা? আমার মনে হইলো যে আমার শরীর থেকে আমার আত্মাটা আজকে সাইডে যাইতেছে। আপনারা তো সেই দিন আমার কোনো কথাই বিশ্বাস করেন না। আজকে আজকে তো বিশ্বাস করবেন যে আমি সত্য ছিলাম। আচ্ছা, আমি তো তোমার বউ, তাই না?
আমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটাও তো তোমার, তোমার না? তাইলে তুমি এরকম একটা কাম করানোর আগে আমার কথা চিন্তা নাই করলা তুমি? তুমি তোমার সন্তানের চিন্তাটাও করলে না। আমার এখন কি মনে হইতেছে জানো, আমার এই বাচ্চাটা নেওয়াই ভুল হয়েছে। আমি যদি আমার বাচ্চাটা না নিতাম তাইলে তাইলে হয়তো তোমারে হারাইতাম না। আর এই যে ফুলি, তুই বাপ মা মারা মাইয়া দেখে তোর আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম, আমার মেয়ের আসলে তোরা বসাইছিলাম, আর তুই আমার সংসারের মধ্যে এত বড় আনন্দ লাগলি। আমি কিছু করতে চাইনি, ভাইজানি আমার সাথে অনেক দৌড়াদৌড়ি করছে, উনি আমার বিয়ে করার আশ্বাস দেখাইছে, অনেক ধরনের কথাই কইছে, তারপর আমি রাজি হয়েছি। আমি ইচ্ছাকৃতভাবে এমনি এমনি রাজি হইনি। ও এমনি এমনি তুই রাজি হস নাই, আমার পোলাই কইলা তুই রাজি হয়ে গেলি, তুই একবার ভাবলি না যে ওর বউ আছে? আব্বা, আব্বা আমার ভুল, ভুল আমি করছি, ওর কোনো দোষ নাই। আমি পরে ফুসলায় ফাসলায় লোভ দেখায় এই পর্যন্ত নিয়েছি। ভুল তোমার না, ভুল আমার। আমি ভুল করছি তোমার মতো একটা মানুষকে বিয়ে করা, যে কিনা বোর সময় বোর পাশে থাকে না, নিজের চাহিদা পূরণ করার লেগা সামান্য বাড়ির একটা কাজের মেয়ের সাথে এরকম একটা নোংরা কাজে লিপ্ত হইতে পারি, সে আমার স্বামী হইতে পারে না। আচ্ছা, আমি যে গর্ভবতী এটাই কি আমার অন্যায়? হ্যাঁ, আমি খুব বড় অন্যায় করছি না? আরে কোন মেয়ের না স্বাদ থাকে যে সে মা হবে? বিয়ের এত বছর পরে প্রথম বাচ্চা হইতেছে আমার। কই তুমি আমার পাশে থাকবা, আমার সাপোর্ট করবো? সেইটা না করে তুমি দিনের পর দিন আমারে ঠকাইতেছ। আমি তোমার বউ হয়ে সেটা চুপচাপ সহ্য করতেছি। কেন জানো? এই যে আমার সন্তানের মুখের দিকে তাকায়, আমি যদি এখন এই বাড়ি থেকে চলে যাই না, আমার সন্তানটা বাপ হারা হবে। এলাকার মানুষ কইব, ওই যে দেখ যার সন্তান আইতেছে, যার মা কিনা তার বাপের সংসার করে খাইতে পারে না। তুমি তো এইটাই চাইছিলা, আমার সন্তানের দিকে সবাই আঙুল তুইলা দেখুক, আর আমারে চরিত্রহীন কোক, দুশ্চরিত্রহীন কোক। এটাই তো চাইছিলাম। এইটাই যদি তোমার মনের ভিতরে আসছিল, তাহলে তাহলে কেন আমার বিয়ে সংসার করতেছো? সন্তান গর্ভে আসার আগে কেন আমার এই বাড়ি থেকে বাইর করে দিল না? আমার সংসারের দরকার ছিল না তো? প্রয়োজন পড়লে আমি গার্মেন্টসে কাম করে খাইতাম, কিন্তু এখন যখন সব কিছু আমার নাগালের বাইরে চলে গেছে, এখন এই সংসারে থেকে আমি কি করবো? আমার সন্তানের কপালে যেটা আছে এটাই থাকবো। বাবা, অনেক আশা নিয়ে অনেক স্বাদ নেয়া আপনার বাড়ির বউ করে নিয়ে এসেছিলেন আমারে, কিন্তু আমার মনে হয় না আমি আর এই সংসারে থাকতে পারবো। চুপ কর শিশির, বাবা, ভুল তুই স্বীকার করছস, ভুল তুই করছস, তুই এটা সংশোধন তুই কেমনে করে কর। তা না হইলে তুই যদি ওই ফুলি নিয়ে সংসার করস, তুই বাইর করে বাইরে যাবি, যাই সংসার করে খাবি, আর আমি তোর বইরে বাড়ি ঘর সব লিখে দিয়ে দেবো। কোনটা চাস তুই? তুমি সব লিখে দাও বাবা, আমার কোনো আক্ষেপ নাই, কোনো কষ্ট নেই বাবা। আমি জানি আমি ভুল করছি, আমি এটা কোনো সময় চিন্তা করি নাই যে আমার বউ আমার থেকে যাবো গা, আমি আমার বউরে ছাড়া থাকবো না। বাবা, আমি আমার বউরে আসলেই ভালোবাসি, আর আমার সন্তানের বড় হয়ে কব যে আমার বাপ লুচ্চা ছিল, এটা আমি মানতে পারব না। আমি ভাবছিলাম হয়তো কেউ দেখবো না, বুঝবো না। আসলে আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আমি মাপ চাইতেছি বউ, আর জীবনে কোনো দিন এরকম জঘন্যর কাজ আমি করবো না। শেষবারের মতো মাফ করে দাও। আমার আপনি মাফ করে দেন। চুপ কর তুই। তোকে আমি আমার বোনের আসনে বসাইছিলাম। আমার শ্বশুর আমারে যেদিন এই বাড়ির বউ করে আনছিল, সেদিন আমারে কইছিল
ফুলে এই বাড়ির কামের মায়া না, তুমি তার ননদের মতো দেখবা, কিন্তু তুই যে আমার বুকে বসা পিঠে আনবে ছুরি মারবি, আমি কোনোদিন ভাবি নাই ফুলি। তোর যদি স্বামীর দরকার ছিল তুই আমার কইতিস, ভাবি আমার বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে দিয়ে দাও, আমরা পরিবারের সবাই মিলে তোর ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবে। কিন্তু তুই শেষ পর্যন্ত কিনা আবার আমার থেকে হাত বাড়াইছিস। আমি অন্য ব্যবস্থা নেওয়ার আগে তুই এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, আমি তোর এই বাড়িতে জানার দিতে পারলাম। বৌমা, যে ভুল করে ভুল বুঝতে পারে তারে ক্ষমা করে দাও, যা তুমি ক্ষমা করে দাও, একটা বার সুযোগ দাও আমার পোলাটারে। হ্যাঁ, আর ওই ফুলির কথা কইতেছ, ফুলিরে আমরা ভালো ছেলে দিয়ে ধুমধাম করে দিয়ে দেবো। আমি আমি আপনার পোলারে কোনোদিন গ্রহণ করতে পারবো না, কারণ আপনার পোলা আমার ভিতরে যে আঘাতটা দিছে না, সেই আঘাতটাই তো মিটে যাবে, কিন্তু ভিতরের মধ্যে যে ক্ষতটা হয়েছে না, এই ক্ষতটা কোনোদিন ভালো হবে না। আমি ওরা কোনোদিনও ক্ষমা করতে পারবো না, আবার যাইতে দেবো। তাই দেখতে হলো কি, যা বলুন দাদা, মাপসাকা যা, আব্বা এই ফুলি যা, আমার যা, যাই রস কে যা।